ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে খালেদা কিবা হাসিনা, চেয়ারটা চিরকাল থাকে না, ঠিক কিনা? পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে খালেদা কিবা হাসিনা, চেয়ারটা চিরকাল থাকে না, চেয়ারটা চিরকাল থাকে না। কথা বলেন ঠিক কিনা? মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি, ঠিক কিনা বলেন? মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি, এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, কেউ আজ তার কথা কয় না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে খালেদা কিবা হাসিনা, চেয়ারটা চিরকাল থাকে না, চেয়ারটা চিরকাল থাকে না। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, ঠিক কিনা বলেন? হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রসানলে দাদার দেশে পালিয়ে গেল, ডিবি হারুনের পাশে আর, ডিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে খালেদা কিবা হাসিনা, চেয়ারটা চিরকাল থাকে না, চেয়ারটা চিরকাল থাকে না, চেয়ারটা চিরকাল থাকে না। জোরে বলেন থাকে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ভাইরা আমার, তাকবীর শব্দটা কি আসতে হয় না জোরে হয়? যখন আজান দেয় মুয়াজ্জিন, মুয়াজ্জিনের আজানের ধ্বনি আসতে হয় না জোরে হয়? যখন আকামত দেয় তখন আকামতের আওয়াজ আসতে হয় না জোরে হয়? জানাজার নামাজে যখন তাকবীর দেওয়া হয় আসতে হয় না জোরে হয়? সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে যখন আজান দেওয়া হয় তখন আসতে দেওয়া হয় না জোরে হয়? এই জন্য থেকে প্রমাণ হয়, বাতিলরা যখন ময়দান দখল করে নেয়, মুসলমানটা যদি তাকবীর দেয়, বাতিলরা ময়দান ছেড়ে পালাতে বাধ্য হয়, ঠিক কিনা? ভাইরা আমার, এই তাকবীর যতদিন মুসলমানরা দিতে পেরেছিল, বাতিলরা কিন্তু ময়দান ছেড়ে পালাতে বাধ্য হয়েছিল, ঠিক কিনা? এই জন্য তাকবীর দিতে হবে, হাত যখন উঁচু হবে তাকবীর তখন শুরু হবে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আলেম ওলামারা কি মানুষকে কোনো মানুষের দিকে ডাকে? কার দিকে ডাকে? আল্লাহর দিকে ডাকে, কোরআনের দিকে ডাকে, রাসূলের দিকে ডাকে। আমাদেরকে অপপ্রচার করে কোনো লাভ নাই। আমরা কারোর দিকে মানুষকে ডাকি না, আমরা পৃথিবীর কোনো মানুষের দিকে কাউকে ডাকি না, আমরা কোনো পৃথিবীর কোনো নেতার দিকে কাউকে ডাকি না। আমরা ডাকি আল্লাহর দিকে, আমরা ডাকি রাসূলের দিকে, আমরা ডাকি ওই ইসলামের দিকে যে ইসলামের শিকল সাত তবক জমিনের নিচে আর ডাল পালা ফুলে ফলে প্রস্ফুটিত হয়ে আল্লাহর আরশ আজিমকে স্পর্শ করেছে। অপপ্রচারের ঝাঁকি দিয়ে যারা ইসলামকে নিচে নামাতে চাইবে, ইসলামের এই ডাল পালার নিচে চাপা পড়ে তারা তাদের অস্তিত্বকে হারাবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে কোনো লাভ নাই, কারণ তোমাদের অপপ্রচার আমাদের প্রচারের একটি মাধ্যম। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আপনারা দেখেছেন গতকালকে সচিবালয়ে কোন প্রেতাত্মা এই সচিবালয়ে আগুন দিয়ে আমাদের সচিবালয়কে ধ্বংস করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমরা ডক্টর ইউনূস সাহেবকে আজকে এই প্রোগ্রাম থেকে জানাতে চাই,
আপনি মাজার সোজা করে দাঁড়ান, আপনার গায়ে একটা ফুলের টোকা পড়া তো দূরের কথা, বাংলাদেশের সমস্ত জনগণ আপনার পাশে আছে। সচিবালয় কারা আগুন দিয়েছে, এই প্রেতাত্মাদের বের করে তাদের আইনের আওতায় আনতে হবে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আপনি কিন্তু আমাদের বুকের রক্তের উপর দিয়ে আপনি ক্ষমতায় বসেছেন, আপনি কিন্তু এমনি এমনি ক্ষমতায় বসেননি। কথা বলেন ঠিক কিনা? আপনি এই বাংলাদেশের এই গ্রামগঞ্জ থেকে শুরু করে একেবারে শহর নগর বন্দর পর্যন্ত যারা এই 17 বছর জুলুম করেছে, এই সকল জালেমদেরকে আইনের আওতায় এনে তাদেরকে সমুচিত শাস্তির ব্যবস্থা আপনি করবেন। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আসুন আমি ভূমিকায় কিছু কথা না বলে আমি সামনের দিকে যেতে চাই। আপনারা কি আছেন ভাই? আমার সাথে আছেন? জোরে বলেন আছেন? ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বুরুজের প্রথম আয়াতে বলছে ওয়াস-সামা'i যাতিল বুরুজ। জোরে বলেন আল্লাহু আকবার। রাব্বুল আলামিন বলেন গ্রহ নক্ষত্র দ্বারা বৃষ্টিত ওই আকাশের শপথ করে আমার আল্লাহ বলতেছেন ওয়াল ইয়াউমিল মাউউদ। জোরে বলেন আল্লাহু আকবার। কিয়ামতের শপথ করে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া শাহিদু ওয়া মাশহুদ। আল্লাহু আকবার। জুমার দিনের শপথ করে বলেন, আর আরাফার দিনের শপথ করে। এই 4টা শপথের কথা এই আয়াতের মধ্যে, 3টি আয়াতের মধ্যে ঘোষণা দিয়া আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দিতেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, প্রথম আয়াতে ওয়াস-সামা'i যাতিল বুরুজ, ওই নক্ষত্র রাজি বিষ্টিত ব্ল্যাক হোল, মিল্কি ওয়ে, গ্যালাক্সি, সৌরজগৎ, নিহারিকা, এই সব মিলিয়ে আল্লাহ ওই আসমানের কসম খেয়েছেন। এত বড় আসমানের কসম যিনি খেতে পারেন, তার মেসেজটার সম্মান আল্লাহর কাছে কম না বেশি? ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আসমানকে 7টি স্তরে ভাগ করেছেন। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। আল্লাহ রাব্বুল আলামিন ওই আসমানকে 7টি স্তরে সুবিন্যস্ত করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বলেন তো দেখি ভাই, আসমান কয়টা? জোরে বলেন কয়টা? আসমান হলো 7টা। জোরে বলেন কয়টা? আসমান হলো 7টা। এই আসমানের স্তরগুলো যদি আমরা আজকে লক্ষ্য করি তাহলে জানতে পারবো পৃথিবী থেকে সূর্যটা আমাদের 9,13,00,000 মাইল উপরে। সুবহানাল্লাহ বলবেন না? রাব্বুল আলামিন আসমানকে এত সুন্দর করে কারুকার্য খচিত করে সুবিন্যস্ত করেছেন, আপনি জানলে অবাক হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই জমিন থেকে প্রথম আসমানের যে সীমানা, এই সীমানা হলো 13,30,00,000 কিলোমিটার দূরে প্রথম আসমানের ছাদ। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব হলো 13,30,00,000 কিলোমিটার। সুবহানাল্লাহ বলেন। তারপরে যে ছাদটি আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে সুবিন্যস্ত করেছেন, ওই ছাদটি পৃথিবীর কি জিনিস দ্বারা তৈরি করেছে? আজকে মেডিকেল সায়েন্স থেকে শুরু করে, আজকে বিভিন্ন নাসার গবেষণা থেকে শুরু করে আমরা জানতে পেরেছি, আজকে নাসার গবেষকরা গবেষণা করে বলেছে প্রথম আসমানটাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন যে জিনিস দিয়ে ঢালাই করে দিয়েছেন, ওই জিনিসটা হলো নির্ভেজাল সাদা গ্লাস দ্বারা ঢালাই দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই ছাদটা এত সুন্দর করে সুবিন্যস্ত করেছেন, বলবেন হুজুর এই ছাদটা কতটা পুরো করে ঢালাই দিয়েছেন আমার আল্লাহ? এই জমিন থেকে 13,30,00,000 মাইল দূরত্বে যে প্রথম আসমান, ওই প্রথম আসমানের ছাদের ঢালাইটা হলো এই জমিন থেকে ওই আসমান পর্যন্ত এত বড় পুরো করে আল্লাহ তৈরি করেছে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমানের যে ফাঁকা জায়গাটা, এই ফাঁকা
জায়গাটাও 13,30,00,000 কিলোমিটার ফাঁকা। ওখানে আবার দ্বিতীয় আসমানকে আল্লাহ পাক এত পুরু করে তৈরি করেছেন, ওই আসমানটাকে আমার আল্লাহ একমাত্র নির্ভেজাল লোহা, শক্ত লোহা দ্বারা আমার আল্লাহ দ্বিতীয় আসমানটাকে আল্লাহ সৃষ্টি করে রেখেছে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, ওখান থেকে 13,30,00,000 মাইল দূরে ফাঁকার জায়গা আবার তৃতীয় আসমান, ওই তৃতীয় আসমানকে আমার আল্লাহ তামা দ্বারা তৈরি করে রেখেছেন। তারপরে আবার 13,30,00,000 কিলোমিটার ফাঁকা চতুর্থ আসমান, এই চতুর্থ আসমানটাকে আমার আল্লাহ রব্বুল আলামিন রূপা দ্বারা তৈরি করেছেন। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। ভাইরা আমার, ওখান থেকে পঞ্চম আসমানটাকে আমার আল্লাহ রব্বুল আলামিন নির্ভেজাল 22 ক্যারেটের স্বর্ণ দ্বারা তৈরি করেছে। সুবহানাল্লাহ। ষষ্ঠ আসমানকে আমার আল্লাহ রব্বুল আলামিন ইয়াকুত পাথর দ্বারা তৈরি করেছেন। গবেষণায় এসেছে 1 ভরি স্বর্ণের যে মূল্য, একটা এই ইয়াকুত পাথরের মূল্য তার থেকে 13 গুণ বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। সপ্তম আসমানটাকে আমার আল্লাহ রব্বুল আলামিন মারমার পাথর দ্বারা তৈরি করেছেন। এই মারমার পাথরটা গবেষণায় এসেছে, মারমার পাথরটা হলো হীরা। এই হীরা দ্বারা আমার আল্লাহ সপ্তম আসমানটাকে সুবিন্যস্ত করে রেখেছে। এই পৃথিবী ওই নীল আসমান, নদীর কলহতা, সবাই গাহে নিরবধি তোমার প্রেমের গান, তোমার প্রেমের গান। সাত সকালে পাখিরা সব জপে তোমার নাম, ঝরনা ঝরে তোমার নামে নিত অবিরাম। সাগর ঢেউয়ের মাঝে শুনি, সাগর ঢেউয়ের মাঝে শুনি, শুনি তোমার গান, শুনি তোমার গান। এই পৃথিবী ওই নীল আসমান, নদীর কলহতান, সবাই গাহে নিরবধি তোমার প্রেমের গান, তোমার প্রেমের গান। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আসমান এর কসম খেয়ে বলতেছেন, ওয়াল ইয়াউমিল মাউউদ, কিয়ামতের বিভীষিকাময় ওই কিয়ামতের কসম খেয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন কসম খেয়ে বলেছে, কিয়ামতের ওই ভয়াবহ দৃশ্য পৃথিবীর মানুষ কেউ জানে না। ওই কিয়ামতের ভয়াবহ দৃশ্যের কথা বিশ্ব নবীর জমানে শুনেছেন। আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কিয়ামতের ভয়াবহ দৃশ্যের কথা আপনি বলেছেন, আপনি বলেছেন সমস্ত মানুষগুলো সেদিন আনাপসি করবে। মুসা আলাইহিস সালামের মতো জলিলুল কদর পয়গম্বর কথা বলার সাহস পাবে না, ইব্রাহিম আলাইহিস সালামের মতো পয়গম্বর মাথা উঠাতে পারবে না। ওই জায়গায় ওই বিবর্ষ কিয়ামতের মধ্যে সমস্ত মানুষগুলা তাদের কাপড় ছাড়া তারা ওখানে উপস্থিত হইবে। ইয়া রাসূলুল্লাহ, আপনার স্ত্রী আয়েশা সিদ্দিকাও কি এইভাবে উঠবে? আল্লাহর নবী বলেন, আয়েশা তুমিও কাপড় ছাড়া উঠবা। আয়েশা সিদ্দিকা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি কাপড় ছাড়া উঠি আপনার কি লজ্জা লাগবে না? আপনার কি লজ্জা লাগবে না ইয়া রাসূলুল্লাহ? আল্লাহর নবী বলেন, আয়েশা রে, কিয়ামতের বিভীষিকাময় দৃশ্য এত কঠিন হবে, ওই সময় স্বামী স্ত্রীকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, সন্তান পিতার পরিচয় দেবে না, পিতা সন্তানের পরিচয় দিবে না। ওই কঠিন দুর্বিষহ মুহূর্তে কেউ কারোর দিকে তাকানোর মতো কোনো সাহস পাবে না। ওই দিন একমাত্র রাজাদিরাজ কে থাকবে? আরো জোরে বলে, ওই দিন একমাত্র রাজাদিরাজ আল্লাহ থাকবেন। তিনি জব্বারের রূপ ধারণ করবেন, তিনি কাহারের রূপ ধারণ করবেন। ওই দিনের শপথ করে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আর ওয়া শাহিদ ওয়া মাশহাদ, যেটা বারবার আমাদের মাঝে এসে সাক্ষ্য দেয়,
আল্লামা শাওকানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন এই জুমার দিনের কথা এখানে বলা হয়েছে। অর্থাৎ জুমার দিনে কোনো ব্যক্তি যদি আমল করে, জুমার নামাজ আদায় করে, জুমার নামাজ আদায় করার জন্য সুন্দরভাবে পরিপাটি করে গোসল করে, পরিপাটি ড্রেস পরে যদি সে মসজিদের দিকে রওনা হয়, আল্লাহর নবী বলেছেন ওই ব্যক্তিটা জুমার নামাজে গেল না, সে যেন ইহরাম বেঁধে হজের জন্য রওনা হলো। সুবহানাল্লাহ বলবেন না? ভাইরা আমার, ইহরাম বেঁধে হজের জন্য রওনা হয়েছে জুমার দিনে। কেউ যদি এভাবে সুন্দর করে পরিপাটি ড্রেস পরে যদি রওনা হয়, শুধু জুমার নামাজে সব হয় না, আপনার আমল নামায় হজের সব দেওয়া হয়। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, এই সবের অধিকারী হবে তারা যারা এক সপ্তাহের সমস্ত নামাজগুলো কলস করবে, যারা সপ্তাহে এক ওয়াক্ত নামাজ আদায় করার জন্য জুম্মায় যায়, তারা কি এই ফজিলাতের অংশীদার হবে? জোরে বলেন হবে। এই ফজিলাতের অংশীদার হবে তারা যারা সপ্তাহে 35 ওয়াক্ত নামাজকে যারা সুন্দরভাবে আদায় করবে, তাদের জন্য আমার আল্লাহ এই সুসংবাদটা দান করেছে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই জুমার দিনে যত আমল আপনি করবেন, শাওকানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন হাসরের ময়দানে এই আমলগুলো আপনার পক্ষে সাক্ষী দিয়ে আপনাকে জান্নাতের দিকে নিয়ে যাবে। জান্নাত পাওয়ার সহজ পথ সে তো শহীদ মরণ, জান্নাত পাওয়ার সহজ পথ সে তো শহীদ মরণ। আল্লাহ রাহে শহীদ হলে, আল্লাহ রাহে শহীদ হলে তবে জান্নাত পাবে তুমি। মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখের খনি, মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখের খনি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য নামাজ আদায় করা দরকার আছে না নাই? আল্লাহর নবী বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। আল্লাহর নবী বলেন পৃথিবীর মানুষেরা হাসরের ময়দানে কোন আমলের বিচার করা হবে না, একমাত্র একটি আমলের বিচার শুরু হবে। সেই আমলটা হলো ও মুসলমান, তুমি সালাত আদায় করেছিলে কিনা, ঠিক কিনা? ভাইরা আমার, সালাত আদায় ছাড়া মুসলমানের পরিচয় দেওয়া যায় না। আল্লাহর নবী বলেন মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে সালাতকে ধ্বংস করলাম, সালাতকে ছেড়ে দিলাম, সালাতকে তরক করলো, সে মুসলমান থাকতে পারে না, সে কাফের হয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? মুসলমান আর কাফেরের মধ্যে ডিভাইডেশন হলো, যে সালাত আদায় করে সে হলো মুসলমান, আর যে সালাত আদায় করে না সে মুসলমান থাকতে পারে না। এই জন্য সালাত আদায় করার দরকার আছে না নাই? ভাইরা আমার, তৎকালীন জামানার সর্বশ্রেষ্ঠ মুজাদ্দিদ আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির একটি ঘটনা বললে আপনাদের আরো সুন্দর ভালো লাগবে। নামাজের গুরুত্ব তিনি কত দিতেন, কত দিয়েছেন, তিনি নামাজের গুরুত্ব কত জীবনে দিয়েছেন, আর এই দেওয়ার কারণে কত সম্মান তিনি অর্জন করেছেন। আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহির বাড়ির পাশে এক কর্মকারের বাড়ি রয়েছে। সারা দিন লোহা পিটিয়ে বিভিন্ন অস্ত্রপাতি সে তৈরি করে। ওই অস্ত্রপাতি তৈরি করার পরে যা বিক্রয় করে তার সংসার নির্বাহ করে। এই আব্দুল্লাহ ইবনে মুবারকের বাড়ির এই পাশের কর্মকার সারাদিন কাজ করে ক্লান্ত শ্রান্ত হয়ে যায়। সেই সময় তো টয়লেটের ব্যবস্থা বাড়ির মধ্যে ছিল না, বাইরে টয়লেট করতে যেতে হতো। এই কর্মকার গভীর রাত্রিতে টয়লেটে যাওয়ার জন্য বের হয়েছে, আর দেখতে পেল আব্দুল্লাহ বিন মুবারক বাড়ির ছাদের উপরে তাহাজ্জুদের নামাজ আদায় করতেছে। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, তাহাজ্জুদের সালাত আদায় করা দরকার আছে না নাই? ভাইরা আমার, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান
মাকামান মাহমুদা। জোরে বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, আল্লাহর নবী কখনো তাহাজ্জুদের নামাজ তিনি ছাড়তেন না। আল্লাহর নবী এই ভয়ে তিনি মাঝে মাঝে ত্যাগ করতেন। আমি যদি রেগুলারিটি নামাজকে মেনটেন করি, হয়তো আমার আল্লাহ আমার উম্মতের উপর এটা চাপিয়ে দিতে পারে। এমনি আমার উম্মত দুর্বল, এটা যদি আবার চাপিয়ে দেয় তাদের কষ্ট হয়ে যাবে। এই কারণে তিনি মাঝে মাঝে তরফ করতেন। সুবহানাল্লাহ বলেন। বলবেন হুজুর তাহাজ্জুদ তো দূরের কথা, 5 ওয়াক্ত তাই আমরা পড়ি না, ঠিক কিনা? কি বলেন? 5 ওয়াক্ত আমরা পড়তে পারি না ভাই, আমরা দুর্ভাগা, আমরা দুর্ভাগা। যে পড়তে পারেন না ভাই, আপনি শুধু ইচ্ছা করেন যে আমি সালাত আদায় করব, পৃথিবীর কেউ আপনাকে ঠেকাতে পারবে না। আপনি তো এখানে একটু জেদ করতে পারেন না। আপনি তো বন্ধুর সাথে বাজিমাত করেন, আপনি তো বন্ধুর সাথে বিড়ি খাওয়ার বাজিমাত করেন, বন্ধুর সাথে খেলার বাজিমাত করেন, বন্ধুর সাথে ব্যবসার বাজিমাত করেন, বন্ধুর সাথে চাকরির বাজিমাত করেন। একটি ইবাদতের জন্য কি বাজিমাত করতে পারেন না? ওয়ান টাইম জীবনে মুসলমান একবার চলে গেলে আর কখনো ফেরত পাওয়া যায় না। এই দুনিয়ায় হলো সব কামাই করার জায়গা। এখান থেকে যখনই চোখ বুঝবেন আর সব কামাই করার কোনো সুযোগ থাকবে? জোরে বলেন থাকবে। এই জন্য ওয়ান টাইম জীবনটা কাজে লাগাতে হবে। ভাইরা আমার, আব্দুল্লাহ বিন মুবারক দেখলেন তিনি তাহাজ্জুদের নামাজ আদায় করছেন। এই কর্মকার আব্দুল্লাহ বিন মুবারকের দিকে তাকিয়ে দেখে চোখের পানি ছেড়ে ছেড়ে বলছে, আল্লাহ আপনি যদি আমাকে আব্দুল্লাহ বিন মুবারকের মতো বানাতেন, আমিও এরকম রাত জেগে জেগে নামাজ আদায় করতাম। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, কিন্তু না, ও আল্লাহ তুমি তো আমারে কর্মকার বানিয়েছো। সারা দিন আমি এই আগুনের পাশে থেকে থেকে লোহা পিটিয়ে বিভিন্ন অস্ত্রপাতি তৈরি করি, সেগুলো বাজারে বিক্রয় করে আমার সংসার নির্বাহ করি। তুমি যদি আব্দুল্লাহ বিন মুবারকের মতো আমাকে বানাতে, আমিও তোমার কদমে সেজদা দিয়ে প্রিয় হতাম। কিন্তু আমি তো পারি না। আমি সারা দিন কাজ করে ক্লান্ত শ্রান্ত দেহ নিয়ে যখন বাড়িতে আসি, আমার তখন ঘুম এসে যায়। আমিও তাহাজ্জুদ পড়তে পারি, কিন্তু তাহাজ্জুদ যদি পড়তে যাই, আগামীকাল আমার আর কাজ হবে না। আর যদি কাজ আমি করতে না পারি, আমার সংসার চলবে না। এইভাবে সে আফসোস করে। আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি তিনি মৃত্যুবরণ করেছেন। কিছুদিনের মধ্যেও এই কর্মকার দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহির এক ছাত্র স্বপ্নে দেখতেছেন, হুজুর আপনি কবর জগতে কেমন আছেন? বলে, ও আমার প্রাণ প্রিয় ছাত্র, কবর জগতে আল্লাহ আমাকে সম্মান দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ আমাকে সম্মান দিয়েছেন, আল্লাহ আমাকে জান্নাত দান করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তবে ও ছাত্র তুমি শুনে নাও, আমার বাড়ির পাশের যে কর্মকার, ওই কর্মকারকে আমার আল্লাহ আমার থেকেও বেশি সম্মান দান করেছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কি উপরেরটা দেখে নাকি? জোরে বলেন, উপরেরটা দেখে না ভিতরেরটা দেখে? আল্লাহ ভিতরেরটা দেখে। মরুভূমির মধ্যে এক ব্যক্তি পথ চলতেছে উটের উপরে। উটের উপরে পথ চলতেছেন, পথ চলতে চলতে প্রকৃতির টান লেগেছে। প্রকৃতির টান নিবারণের জন্য তিনি উটের পিঠ থেকে নিচে নামলেন। কাজ মিটিয়ে এসে দেখলেন তারা উটটা ওখানে আর নাই, হারিয়ে গিয়েছে। লোকটা কি করবে? মরুভূমির মধ্যে আল্লাহর জিকির করতে করতে, চোখ বুজে জিকির করতে করতে ঘুমিয়ে গিয়েছে। কিছুক্ষণের মধ্যে তার মাল সহ ওই হারানো উটটা তার পাশে এসে হাজির হয়েছে। ওই লোকটা খুশিতে বাগ হয়ে আল্লাহকে বলে, আল্লাহ আমি তোমার রব, তুমি আমার গোলাম, তুমি আমার হারানো উটটা ফেরত দিয়েছো। ফেরেশতারা বলে, আল্লাহ এ বান্দা বলে কি সে নাকি তোমার রব আর আপনি নাকি তার গোলাম। আল্লাহ পাক বললেন, ফেরেশতারা তোরা শুধু তার মুখের কথাটা নিলি, তোরা ভিতরের কথাটা নিলি না। সে বলতে চেয়েছিল, আল্লাহ তুমি আমার রব, আমি তোমার গোলাম, তুমি আমার হারানো উটটাকে ফেরত দিয়ে দিয়েছো। আমি তার মুখের কথা নিলাম না, ভিতরের কথা নিয়ে আমি তাকে মাফ করে দিলাম। ভাইরা আমার, কেউ যদি জীবনের ভুল বুঝতে পারে, কেউ যদি জীবনের ভুল বুঝে যদি আল্লাহর পথে ফিরে আসে, আল্লাহর নবী বলেন ওই ব্যক্তি হারানো উটওয়ালা তার আর হারানো উট পাওয়ার পরে যেমন না খুশি হয়েছে, কোন ব্যক্তি যদি দিনের পথে ভুল বুঝে দিনের পথে আবার ফিরে আসতে পারে, ওই হারানো উটওয়ালার থেকে আমার আল্লাহ ওই ব্যক্তির উপরে বেশি খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন মুবারক বলতেছেন,
আমার থেকে ওই কর্মকারকে আমার আল্লাহ বেশি সম্মান দান করেছে। ওই ছাত্র বলছে, হুজুর তা কেমন করে হয়? আপনার মতো বড় মুজাদ্দিদ এই পৃথিবীতে আর একটাও নাই। বলছে যাও এ দেখো তো দেখি কোন কারণে তাকে আমার আল্লাহ এত সম্মান দান করেছেন। ছাত্র চলে গিয়েছে কর্মকারের বাড়িতে। এলাকায় সব জায়গায় খোঁজ নাই, কিন্তু বলে না তিনি একজন সাধারণ মানুষ ছিল। স্ত্রীর কাছে গেলে সব গোপন তথ্যগুলো পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর সবাই জানে আমি বড় ওলিয়া উলিয়া, আমি বড় সুফিয়ার দরবে, কিন্তু আপনি যে কত নম্বর সুফিয়ার দরবে পৃথিবীর কেউ না জানলে কে জানে? স্ত্রী জানে। কথা বলেন কেন ভাইরা আমার? স্ত্রী জানে আপনি কত নম্বর পেলে। আর এই জন্য স্ত্রীর কাছে যে বলতেছে, আপনি একটু আপনার স্বামী সম্পর্কে একটু তথ্য দিন। আপনার স্বামী কেমন ছিল? বলে আমার স্বামী তো স্বাভাবিক সাধারণ একজন মুসলমান ছিল। বলে না না, একটু ভালো করে বলেন তো দেখি আপনার স্বামী কি কি কাজ করতেন। বলে আমার স্বামী কাজ করতাম, আমার স্বামী কর্মকারের কাজ করত, আর কর্মকারের কাজ করে ক্লান্ত শ্রান্ত হয়ে ওই যন্ত্রপাতি গুলো বাজারে বিক্রয় করে যা অর্থ হতো তাই দিয়ে সংসার চালাতো। তবে আমার দৃষ্টিতে একটা অবিস্মরণীয় ঘটনা আমার চোখে ধরা পড়েছে। বলে কি ঘটনা? বলে আমার স্বামী যখন এই লোহা পিটানোর কাজ করতেন, কর্মকারের কাজ করতেন, উনি যখন হাতুড়ি উঁচু করে লোহায় বাড়ি মারবেন, হাতুড়ি উঁচু করেছে এবার বাড়ি দিবেন, সেই মুহূর্তে যদি মুয়াজ্জিন আজানের ধ্বনি প্রচার করে দেয়, ওই বাড়িটা আমার স্বামী আর লোহার উপরে দেয় না, ওই অবস্থায় রেখে দিয়ে নামাজের দিকে দৌড় দেয়। নারে তাকবীর! জোরে বলেন নারে তাকবীর! অবিস্মরণীয় একটি গুণ। বলে আর কি? বলে ওই যে তাহাজ্জুদে নামাজ আদায় করত ওই আব্দুল্লাহ বিন মুবারক, তিনি আফসোস করতেন, আমিও যদি আব্দুল্লাহ বিন মুবারকের মতো হতাম তাহলে আমিও আল্লাহ তোমার কদমে আমি সিজদা দিতাম। সরে বলেন সুবহানাল্লাহ। ছাত্র বুঝতে পারলো ওই আফসোসের কারণে আমার আল্লাহ এত মর্যাদা দান করেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহকে উপরে দেখে ভাই? না, কোনটা দেখে ভাই? ভিতরে দেখে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ভিতরটা দেয়, বাইরেরটা নেয় না। বাইরে আমার আরাফাতের কসম খেয়ে বলেছেন, মনে আছে আপনাদের? আসমানের কসম খেয়েছে, কিয়ামতের কসম খেয়েছেন, জুমার দিনের কসম খেয়েছেন, চতুর্থ নম্বরে আরাফাতের ময়দানের কসম খেয়েছেন। গত 13 নভেম্বর আমি আরাফাত থেকে আসলাম, ওখানে জাবালে রহমতে কত মানুষ, সেখানে যে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে। আমাদের আব্বাজান, আমাদের আম্মাজান, আদি পিতা আমাদের আব্বা আমাদের আম্মাকে 350 বছর করন্দন করার পরে এক জায়গায় মিলিত করে দিয়েছিল। ওই জায়গাটা আরাফাতের ময়দান, হাসরের ময়দান। আমার আল্লাহ ওই জায়গায় কায়েম করবে। ওই আরাফাতের ময়দানের কসম দিয়ে আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, কুতিলা আসহাবুল উখদুদ। আর জোরে বলেন আল্লাহু আকবার। ওই গর্তওয়ালাদের কাহিনী, ওই গর্তওয়ালাদের বর্ণনা আমি তোমাদের মাঝে দেব। ওই গর্তওয়ালারা কি করেছিল, ওই গর্তওয়ালাদের ঘটনা তোমাদেরকে বলা হবে। আমার ভাইরা শুনে, এবার গর্তওয়ালা কারা আমরা একটু জানতে চাই। দেশটির নাম ইয়ামেন। দেশটির নাম কি? ইয়ামেন। নাজরানে একটা জালেম বাদশা ছিল, বাদশার নাম হলো ইউসুফ জু নওয়াজ। কি বলেন? ইউসুফ জু নওয়াজ। এই জালেম স্বৈরাচারী বাদশার, এই জালেম স্বৈরাচারী বাদশার গুণ বৈশিষ্ট্য ছিল 3টা। জোরে বলেন কয়টা? আরো জোরে। 3টা। এই জালেম বাদশার বৈশিষ্ট্য ছিল 3টা। নাম্বার 1, 1 নাম্বার হলো স্বৈরাচার জালেম, 1 নম্বর হলো জালেম, 2 নম্বর হলো নিষ্ঠুর, 3 নম্বর হলো মূর্তি পূজক। মুখস্থ করেন, 1 নম্বর হলো জালেম, 2 নম্বর হলো নিষ্ঠুর, 3 নম্বর হলো মূর্তি পূজক। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর প্রত্যেক স্বৈরাচারের বৈশিষ্ট্য হলো 3টা। জোরে বলেন কয়টা? 3টা। 1 নম্বর জালেম। কত বড় জালেম হলে পরে মুসা আলাইহিস সালামের মতো পয়গম্বরকে ফিরাউন পৃথিবীতে আসতে দেবে না। কথা বলেন ঠিক কিনা? মুসা আলাইহিস সালামকে পৃথিবীতে আসতে দিবে না। এই জন্য
এই পৃথিবীর কুখ্যাত সন্ত্রাসী ফিরাউন ৮০,০০০-এর মতো সন্তানকে সে হত্যা করেছে। কথা বলেন ঠিক কিনা? কত বড় জালেম হলে পরে ইব্রাহিম আলাইহিস সালামের মতো পয়গম্বরকে জ্বলন্ত আগুনের মধ্যে নিক্ষেপ করার নির্দেশ দেয়। কত বড় জালেম হলে পরে এই নির্দেশ দিতে পারে? কথা বলেন ঠিক কিনা? কত বড় জালেম হলে পরে নিজের দেশের মানুষের গায়ের ঘামের টাকা দিয়ে কেনা হেলিকপ্টার, নিজের দেশের মানুষের পকেটের টাকা দিয়ে কিনা বন্দুক দিয়ে আকাশ থেকে গুলি করে পাখির মতো মানুষকে হত্যা করতে পারে। কত বড় জালেম হলে পরে এই সিদ্ধান্ত নিতে পারে? কথা বলেন ঠিক কিনা? কত বড় জালেম হলে পরে 50 বছরের মুফাসসিরে কোরআন আল্লামা সাঈদীকে 13টি বছর কারাগারের মধ্যে বন্দী করেও ক্ষান্ত হয়নি। হাসপাতালের মধ্যে নিয়ে পয়জন ঢুকিয়ে দিয়ে কাপুরুষের মতো এই বর্ষিয়ান মুফাসসিরে কোরআনকে হত্যা করেছে। কথা বলেন ঠিক কিনা? কত বড় জালেম হলে পরে এই সিদ্ধান্ত নিতে পারে? কত বড় জালেম হলে পরে আমার এলাকা মেধাবী ছাত্র বাবুল জঙ্গিবাদের বাহানা করে মেধাবী ছাত্রকে ক্রস ফায়ার দিতে পারে? কত বড় জালেম হলে এই সিদ্ধান্ত নিতে পারে? কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, পৃথিবীর প্রত্যেক স্বৈরাচারের বৈশিষ্ট্য তিনটা। 1 নম্বর জালেম, 2 নম্বর নিষ্ঠুর। কত বড় নিষ্ঠুর হলে পরে একজন নিরপরাধ মানুষকে বাড়ি থেকে তুলে নিয়ে মাঠে নিয়ে ক্রস ফায়ার দিয়ে পরবর্তী দিন ইলেকট্রনিক মিডিয়ার প্রিন্টিং মিডিয়ায় হেডলাইন দেওয়া হয় বন্দুক যুদ্ধে নিহত হয়েছে। এই নাটক সাজিয়ে এই নিষ্ঠুর কার্যকলাপ করেছে এই স্বৈরাচার। কথা বলেন ঠিক কিনা? কত বড় নিষ্ঠুর হলে পরে ফাঁসির দণ্ডে দণ্ডপ্রাপ্ত আসামির রুমের মধ্যে ঢুকে গলায় পা দিয়ে চাকু বের করে হত্যা করে। কত বড় নিষ্ঠুর হলে পরে এই সিদ্ধান্ত নিতে পারে? ঠিক কিনা? কত বড় নিষ্ঠুর হলে পরে বাবাকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে ক্ষান্ত হয়নি। নিজের সন্তানকে বাংলাদেশের ব্যারিস্টার আরমানকে 10টি বছর আয়না ঘরে রেখে তিলে তিলে তাকে ধ্বংস করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? কত বড় নিষ্ঠুর হলে পরে এই কাজ করতে পারে? কত বড় নিষ্ঠুর হলে পরে বেগম খালেদা জিয়ার বাড়ির সামনে বালুর ট্রাক রেখে তাকে হাসপাতালে ট্রিটমেন্ট করা থেকে বঞ্চিত করতে পারে? কত বড় নিষ্ঠুর হলে পরে এই সিদ্ধান্ত নিতে পারে? ঠিক কিনা? পৃথিবীর প্রত্যেক স্বৈরাচারের বৈশিষ্ট্য হলো তিনটা। 1 নম্বর জালেম, 2 নম্বর নিষ্ঠুর। কত বড় নিষ্ঠুর হলে পরে আমার মতো একজন সাধারণ মানুষের বাড়িতে এসে পুলিশ সমস্ত বাড়ি ঘেরাও করে আমাকে উঠিয়ে নিয়ে যায়। কত বড় নিষ্ঠুর হলে পরে এই কাজ তারা করতে পারে? কথা বলে ঠিক কিনা? সম্মানিত ভাইরা, 3 নম্বর মূর্তি পুজো। 3 নম্বর কি বলে? মূর্তি পুজো। আমরা আগে দেখতাম স্বর্ণের মূর্তি বানানো হতো, রৌপ্যের মূর্তি বানানো হতো, কিন্তু লেটেস্ট মডেল হলো টাকার মধ্যেও মূর্তি। কথা বলেন ঠিক কিনা? মূর্তি সয়লাভ করেছে গোটা দেশে। জনগণ 180 টাকা চিনির কেজি কিনে খায়, আর এই স্বৈরাচার 300 কোটি টাকার বাবার মূর্তি বানায়। ঠিক কিনা? গোশের বদলে স্বৈরাচার কাঁঠাল খাওয়ার পরামর্শ দেয়। ঠিক কিনা? আর আমাদের ঘামের টাকা দিয়ে মোড়ে মোড়ে মূর্তি বানায়। জনগণ যখন সুযোগ পেয়েছে, বাংলাদেশের আপামর তৌহিদি জনতা যখন সুযোগ পেয়েছে, মুহূর্তের মধ্যে মূর্তিগুলো ভেঙে চুরমার করে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, পৃথিবীর প্রত্যেক স্বৈরাচারের বৈশিষ্ট্য তিনটা। 1 নম্বর জালেম, 2 নম্বর নিষ্ঠুর, 3 নম্বর মূর্তি পূজা। ইউসুফ জোনাওয়াজ অডিয়েন্স জারি করে দিল,
আমার রাষ্ট্রের মধ্যে আল্লাহকে সিজদা দেওয়ার মতো দুঃসাহস কেউ করবে না। এই দুঃসাহস করবে যারা, তারা অ্যারেস্টের সম্মুখীন হবে, তারা আমার নির্যাতনের স্টিম রোলারের শিকার হবে তারা। ভাইরা আমার, এই ঘটনাটি ঘটেছিল বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আসার 70 বছর পূর্বে। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনাকে আমাদেরকে জানিয়ে দিয়ে তিনি আমাদেরকে সান্ত্বনা বাণী শোনাচ্ছে। এই সূরাটি গোটা পৃথিবীর সমস্ত মুফাসসির কিরামগণ একমত পোষণ করেছে। এই সূরাটি মাক্কি সূরা। মক্কার জিন্দেগিতে আল্লাহ নবী তার সাথীদের উপরে আবু জেহেল, আবু লাহাব, ওয়ালিদ বিন মুগিরা সহ যে সকল বড় বড় কাফেররা আল্লাহ নবী এবং তার সাথীদের উপরে জুলুম করেছিল, এই সাথীদেরকে সান্ত্বনা বাণী দেওয়ার জন্য আমার আল্লাহ রব্বুল আলামিন আসহাবে উহুদের ঘটনাটি আমাদের সান্ত্বনার বাণী হিসেবে পেশ করেছে। ভাইরা আমার, কিছুক্ষণের মধ্যে এই অডিয়েন্স যখন জারি করে দিল, কিছুক্ষণের মধ্যে এই স্বৈরাচারের 1 নম্বর জাদুকর, এই জাদুকর এসে বাচ্চাকে বলতেছে, বাচ্চা নামদার, আমি তো বয়সের ভারে নুয়ে পড়েছি, আমি বয়সের ভারে নজ্জ হয়ে গিয়েছি, আমি তো হয়তো আর বেশি দিন বেঁচে থাকতে পারবো না, আপনি আমাকে একটা সন্তান দিন, ওই সন্তানকে আমি জাদুবিদ্যা শিক্ষা দেব, যেমন ভাবে আমি জাদু করে আপনাকে ক্ষমতায় রেখে দিয়েছি, আমি জাদু করে জনগণকে আপনার মধ্যে বশ করে দিয়েছি, জনগণ আপনার পাশে থাকবে, আপনাকে নিয়ে কোনো বিশৃঙ্খলা করবে না, আপনার বিরুদ্ধে কোনো বিদ্রোহ করবে না। আমরাও তো দেখেছি গত 17 বছরে এই স্বৈরাচারের পাশে যারা ছিল তারা স্বৈরাচারের অনুগত হয়ে কাজ করেছে, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, এই জাদুকর বলছে, বাদশা নামদার, একটা ছেলেকে আপনি দিন, একটা ভেরি ইন্টেলিজেন্ট ছেলেকে আপনি আমাকে দিন, যাকে আমি জাদুবিদ্যা শিক্ষা দেব। এই জাদুবিদ্যা শিক্ষা দেওয়ার মাধ্যমে আপনার রাজত্ব ঠিক থাকবে, বিনিময়ে এই জাদুকর আপনাকে সহযোগিতা করবে, আমি তো চলে যাচ্ছি। এই বাচ্চা একটা ভেরি ইন্টেলিজেন্ট একটা বালককে জাদুকরের কাছে দেওয়া হলো। এই জাদুকরের কাছে দিয়ে তাকে বলছে, ও জাদুকর, এই বালকটাকে তুমি জাদুবিদ্যা শিক্ষা দাও, তুমি তো আর বেশি দিন বাঁচবে না আমি বুঝতেছি, এই বালককে সুন্দরভাবে শিক্ষা দিতে থাকো। এই বালক ভেরি ইন্টেলিজেন্ট একজন বালক, এই বালকের নাম তাফসীরে এসেছে আব্দুল্লাহ বিন তামের। আব্দুল্লাহ বিন তামের প্রত্যেক দিন জাদুকরের কাছে জাদুবিদ্যা শিক্ষা করতে যায়, প্রত্যেক দিন জাদুবিদ্যা শিক্ষা করতে যায় আর আসে, যায় আর আসে, যায় আর আসে, কিন্তু তার চোখে একটা জিনিস ধরা পড়েছে। তিনি দেখতে পেলেন ঈসা আলাইহিস সালামের ধর্মের একজন দরবেশ, তিনি ঈসা আলাইহিস সালামের বাণী প্রচার করছেন, ইসলামের বাণী তিনি প্রচার করছেন। এই কিশোর ছেলেটা দেখলেন ওখানে অনেক লোক জমা হয়েছে, কেন আমি একটু যাই তো দেখে আসি। ওই ছেলেটা ওখানে গেল, আর ঈসা আলাইহিস সালামের ইসলামের ধর্মের এই দিশা তিনি পেয়ে গেলেন। এই ধর্মের দিশা যখন পেয়ে গেল, ওই ছেলেটা কম্পেয়ার করে দেখলো, জাদুকরের জাদুবিদ্যা শিখে কোনো লাভ নাই, আমি তো একমাত্র মহান আল্লাহর সন্ধান পেয়েছি, বিদায় এই দরবেশের ধর্মটাই হলো সঠিক, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। নারে তাকবীর, নারে তাকবীর। তাহলে দরবেশ গোপনে গোপনে ইসলাম প্রচার করছে না প্রকাশ্যে? জোরে বলেন, গোপনে না প্রকাশ্যে? গোপনে গোপনে ইসলাম প্রচার করছে। ভাইরা আমার, গত 17 বছর তারা মনে করেছিল গোটা দেশকে আমরা কবজার মধ্যে করে রেখেছি, ইসলামে কোনো ইসলামের নাম গন্ধ পর্যন্ত নেই। আমরা তো দেখছি সব আমার দলের লোক, কথা বলেন ঠিক কিনা? কেউ আর ইসলাম পালন করবে না,
সবাই আমার অনুগত হয়েছে, কিন্তু না না না, গোপনে গোপনে আল্লাহ সৈনিকেরা আল্লাহর দ্বীন প্রচার করা থেকে বিরত হয়নি। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, এই কথা যখন বলা হয় 115 জনের ছাত্রের মধ্যে যদি 108 জন ইসলামী আন্দোলনের ছেলে হয়, এই কথা শোনার সাথে সাথে তাদের মাথার মধ্যে ঘোড়াপোক ঢুকেছে, তাদের চুলকানি শুরু হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? গোপনে গোপনে ইসলাম প্রচার করা কোন ধর্মে এসেছে আমরা জানতে চাই। আমরা ওই সকল চুলকানিওয়ালাদের জানতে চাই। ও আমার ভাইরা, আল্লাহর নবী যখন ইসলাম প্রচার করেছিলেন প্রথম সময়ে, তিনি কি প্রকাশ্যে করেছিলেন না গোপনে করেছিলেন? জোরে বলেন না কেন? গোপনে গোপনে তিনি ইসলাম প্রচার করেছিলেন। ঈসা আলাইহিস সালামের ধর্মের অনুসারী, তিনি গোপনে গোপনে ইসলাম প্রচার করতেছেন। এই গোপনে ইসলাম প্রচার করা 100% যায়, ঠিক কিনা ভাইরা আমার? স্বৈরাচারের আমলে পা কেটে নেওয়ার যুগে, কোরাস ফায়ার দেওয়ার যুগে, চোখ উপড়ে ফেলার যুগে, গুম করার যুগে, ইউনিভার্সিটির আমার ছেলেরা যদি তার বন্ধুর হাতে কোরআন তুলে দিতে পারে, ইউনিভার্সিটির ছেলেরা তার বন্ধুকে যদি নামাজে দাওয়াত দিয়ে মসজিদে নিয়ে যেতে পারে, তাহলে তোমার এত চুলকানি হয় কেন? গোপনে গোপনে ইসলামের কাজ করা 100% জায়েজ। তার প্রমাণ মুসা আলাইহিস সালামের জীবন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বললেন মুসার মাকে, মুসার মা সিন্ধুক বানাও, মুসাকে ঢুকাও, নীল দরিয়ায় ভাসাও। নীল দরিয়া দিয়ে ভাসাতে ভাসাতে ফেরাউন নমরুদের ফেরাউনের রাজ দরবারে নিয়ে ফেরাউনের রাজ দরবারের রাষ্ট্রীয় কোষাগারের থেকে রাষ্ট্রীয় সম্পদ বরাদ্দ করে রাষ্ট্রীয় খানা খাওয়িয়ে মুসাকে বড় করার দায়িত্ব আমার। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামের মা সিন্ধুক বানালেন, মুসা আলাইহিস সালামকে ঢুকালেন আর নীল দরিয়ায় ভাসিয়ে দিয়ে দিলেন। মুসা আলাইহিস সালামের মা ওই সিন্ধুকের মধ্যে লিখে দিয়েছিল, এটা মুসার বাক্স, মুসার সিন্ধুক এখন ফেরাউনের রাজ দরবারের দিকে যাবে, লিখে দিয়েছিল নাকি? এখানে আত্মপরিচয় গোপন করা হয়েছিল। মুসা আলাইহিস সালামের মা মুসার পরিচয় গোপন করে মুসা আলাইহিস সালামকে সিন্ধুকে ভাসিয়ে দিয়ে দিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মুসার মা, কষ্ট পেও না, তুমি তোমার সন্তানকে ভাসিয়ে দাও, সমস্ত দায়িত্ব আমি আল্লাহর হাতে। সুবহানাল্লাহ। এই পৃথিবীর সবথেকে বড় আরবি জানা ব্যক্তিত্ব ভারতের ইমাম হাসান আলী নদভী, তিনি বলছেন মুসা আলাইহিস সালামের সিন্ধুক যেন নীল নদের পানি চুমা দিতে দিতে ফেরাউনের রাজ দরবারের দিকে নিয়ে যাচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামের সিন্ধুক নীল দরিয়ার পানি চুমা দিতে দিতে যখন ফেরাউনের নৌঘাটিতে যে পৌঁছালো, ফেরাউন আর তার স্ত্রী আসিয়া দুজন বসে 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 খোশ গল্প করছে। আসিয়ার চোখে ধরা পড়েছে। ফেরাউনকে ডেকে বলে, ফেরাউন তাকাও, কত সুন্দর একটা সিন্ধুক আসতেছে। ওই সিন্ধুকটা দেখার সাথে সাথে ইন্টেলিজেন্স ব্রাঞ্চের সমস্ত লোকজন গিয়ে ওই বাক্সটা উঠানো হলো আর বাক্সকে পর্যবেক্ষণ করা হলো। গভীর পর্যবেক্ষণে এক পর্যায়ে বাক্সর কাছে কান দিয়ে জানানো হলো, এই বাক্সটা কিসের বাক্স? কান দিয়ে জানা গেল একটা পিচ্চি বাচ্চার আওয়াজ শোনা যায়। তাদের জানতে আর বাকি থাকলো না, এর ভিতরে কোনো সন্তান আছে। বাক্সটা খুললো আর দেখলো